তারপরেই আমরা ফ্রেশ হয়ে চলে এলাম টিফিন করতে। তো ব্রেকফাস্টে আমাদের ছিল দেখো কড়াইশুঁটির কচুরি, আলুর দম। সবাই মোটামুটি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে বাসে করে আসার পর। তো আমরা এখানে সবাই মিলে একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর তার সাথে ছিল এখানকারই বিখ্যাত মালপোয়া। দেখে মনে হবে গোলাপ জামুন, বাট এটা একটা মালপোয়া। ভীষণ খেতে ভালো ছিল, টেস্টি। তো এখানে আরও রান্না বান্না চলছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে রান্না চলছে। তো এখানে ডাল হচ্ছে, ভেজ ডাল। তো চিংড়ি মাছগুলো দেখছি সব কটাই গামলায় ঢালা। এছাড়াও এখানে সব এখনও অবধি তোমার লুচি মানে কড়াইশুঁটির কচুরি চলছে রান্না করা। দেখো কত সুন্দর। তো এখানে আরও অনেক কিছু মেনু আছে, যেরকম খাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো কী কী মেনু। তো এখানে বাচ্চারা সবাই খেলাধুলা শুরু করে দিয়েছে। আরও ইভেন্টও আছে এখনও অবধি। শুনেছি এখানে খুব সুন্দর নদী, তারপরে এখানে বোটিং করা যায়, আরও অনেক কিছুই আছে, সেখানে আমি অত জায়গায় যেতে পারিনি। তো দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার। তো এখানে আমরা একটুখানি জাস্ট ফটো তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম তো সবাই মিলে। তো তারপরে ওপর থেকে আমি দেখাই যে জায়গাটা কত সুন্দর এবং কত বড়। তো দেখো সবাই এখানে খেলছে, ঘুরছে, যে যার মতন বোটিং করবে একটু পরে সবাই। তো দূরে অনেক দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার। তো এখানে অনেক পুলিশ ছিল দেখলাম, এখানে আমরা গেছিলাম অনেক। এই যে দেখো দূরে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ আশা করি। পরে সবাই একটু বোটিং করে নেবে। এই যে দেখো সবাই একটু বোটিং করে নিচ্ছে। এবার শুরু হবে আমাদের ইভেন্ট। তো ফার্স্ট ইভেন্ট আমাদের শুরু হবে হচ্ছে বাচ্চাদের খেলা, তারপরে হবে বড়দের। দেখো আমার মেয়েও একা একা নিজে নিজেই খেলছে। তো আরও অনেক ছোট ছোট বাচ্চারাও এসেছিলো, তো ওরা খুব এনজয় করছিল। এই যে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দিতে সব পরপর এখানে মেমোরি টেস্ট গেম চলছিল। তো ওদের 15টা করে গেমস দেওয়া হয়েছিল, 15টা করে নাম বলা হয়েছিল। তো যার যতগুলো মনে থাকবে তার উপরে বেস করে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তারপরেই আমাদের টেবিলে চলে এসেছিলো গরম গরম পকোড়া। তো তারপর আমরা সবাই পকোড়া খেয়ে নিলাম। তারপরে আবার ইভেন্ট শুরু হলো আমাদের বড়দের, হচ্ছে সব মহিলাদের বল পাসিং বল। তো এখানে আমি সব থেকে ভালো, আমি এখানে থার্ড হয়েছিলাম। তো দেখো প্রায় 26-27 জনের মধ্যে আমি থার্ড হয়েছিলাম। আমি খুব এক্সাইটেড ছিলাম, বাট আমার খেলতে ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে এই ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছিল। তো সবাই আমরা আস্তে আস্তে একজন একজন করে আউট হচ্ছিলাম, খুব মজাও করছিলাম, গানও চলছিল, তার সাথে আমরা ডান্সও করছিলাম, আবার খেলাটাও খেলছিলাম, এনজয় করছিলাম। তো এইভাবেই একটা দিন এইভাবেই কেটে যাচ্ছিলো আমাদের। তো দেখো সবাই একজন একজন করে আউট হচ্ছিলো। তো লাস্ট অবধি কজন বেঁচে থাকে, লাস্ট অবধি 4 জন ছিল, তার মধ্যে আমি লাস্ট থার্ড হয়েছিলাম 3 জনের মধ্যে। তো বাচ্চারা তো খুব এক্সাইটেড ছিল যে সবাই খেলছে, ওরাও জাজমেন্ট করছিল যে তুমি আউট হয়েছো, তুমি আউট হয়েছো। তো খুব বাচ্চারা এনজয় করছিল। জায়গাটা এতটাই সুন্দর ছিল, ভীষণ খোলামেলা, সবুজ, চারিদিকে নদী, মাছ ছিল। দেখো কি সবাই এখন বোটিং করতে যাচ্ছে। তো খেলাধুলার পরে তো তারপরেই আমাদের দুপুরের লাঞ্চ চলে এলো। তো লাঞ্চে আমরা একটা টেবিল নিয়ে নিয়েছিলাম। তারপরে ওখানে ফার্স্ট দিল ভাত, ভেজ ডাল, আলু চিপস, গলদা চিংড়ি, তারপরে ছিল মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হলো। হওয়ার পর আমাদের সন্ধেবেলা হয়ে গেল দেখতে দেখতে। তারপর ইভেন্ট শেষ হওয়ার পর প্রাইজ ডিস্ট্রিবিউশন। আমরা আসার সময় সবাই যারা যারা জিতেছিল, বাচ্চারা বড়রা, ইভেন যারা ম্যানেজমেন্ট করেছিল পুরো এই পিকনিকটাকে, তাদেরকেও গিফট দেওয়া হয়েছে এবং একদম ছোট ছোট বাচ্চাদেরও গিফট দেওয়া হয়েছে। তো সবাই গিফট নিয়ে খুব এক্সাইটেড ছিল, খুব ভীষণ ভালো লেগেছে। বাট আরেকটু টাইম পেলে হয়তো ইভেন্টটা আরও ভালো হতো। তো টাইমের জন্য আর এতটাই দূরে, তো আমাদের আস্তে আস্তে প্রায় বাড়তিরে 10:30 11টা বেজেই গেছিলো। তো দেখো আমরা প্রাইজ নিয়ে নিচ্ছি। এখানে ফার্স্ট দেওয়া হচ্ছে সব বাচ্চাদের, তারপরে দেওয়া হবে যারা পাসিং দ্য বলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে
এই যে দেখো ফার্স্ট আমাকেই দিল, হ্যাঁ, থার্ড থেকেই স্টার্ট করেছিল। তো সবাই এখানে সবাই প্রাইজ ডিস্ট্রিবিউশন করে কেমন লাগলো সবাইকে জিজ্ঞাসা করার পর আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আস্তে আস্তে চলে এলাম বাসে। তো বাসে রওনা দিলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, এই পিকনিকটা এনজয় করেছি খুব আমরা। তো নেক্সট ইয়ার আবার যাব ইচ্ছা আছে। তো চলো টাটা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।